শীতকাল আসতে চলেছে মানেই এবার কিন্তু বাড়িতে পালং শাক জায়গা করে নিল। আর পালং শাক করতে আমি নিয়েছি বেগুন, মূলো, গাঠি কচু আর আলু। আপনারা চাইলে শিম আর কুমড়ো দিতে পারেন। আর পালং শাক কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে বড়িগুলো ভেজে নিন। এরপর কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য পাঁচফোড়ন দিয়ে প্রথমে টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। কেটে রাখা বেগুনগুলো দেব। আলু বেগুনটা সামান্য নাড়াচাড়া করে এরপর এর মধ্যে টুকরো করে রাখা গাঁটি কচু আর মূলোগুলো দিয়ে দেব। তারপর ভালো করে সব সবজিগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে আর একবার নেড়ে নেব। এবার দেব জিরে গুঁড়ো। এবার কেটে রাখা পালং শাকটা দিয়ে দেব। তারপর শাকটা ভালো করে নাড়তে থাকবো। দেখুন মশলাগুলো আর সবজিগুলো শাকটা পুরোটাই কিন্তু মিশে গেছে। এরপর সামান্য পরিমাণে চিনি দেব। শাকটা কিন্তু পুরোটাই চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে, এতে কিন্তু কোনো রকম জল প্রয়োগ করব না। এবার শাকটায় আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর খুলে তাতে বড়িগুলো দিয়ে দেব ঠিক নামানোর কিছুক্ষণ আগে। এই যে পালং শাক সব সবজি দিয়ে তৈরি হয়ে গেছে। এবার শুধু গরম ভাতে পরিবেশনের অপেক্ষা। আর যদি রান্নাটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।